নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি রাজা ঋতধ্বজ ও রাজকন্যা মদালসার পুরাণ কাহিনী পর্ব। পুরাকালে ঋতধ্বজ নামে এক পরাক্রান্ত ধার্মিক রাজা ছিলেন। ইনি মহারাজ রিপুজিতের পুত্র। রিপুজিত বৃদ্ধ বয়সে যোগ্য পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে নিয়ত ধর্ম অনুষ্ঠান করতেন। পিতার উপদেশে ঋতধ্বজ রাজকার্য করতেন। ব্রাহ্মণ, ঋষি, যোগী, জ্ঞানীগুণী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের তিনি প্রতিপালন করতেন। অনাথ আতুরদের জন্য অনাথ আশ্রম ও দানসত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রজাগণকে পুত্রের ন্যায় পালন করতেন। ঋষিদের আশ্রমে দৈত্য ও রাক্ষসদের উপদ্রব হলে ঋতধ্বজ উপদ্রবকারীদের বিতাড়িত করে ঋষিদের যাগযজ্ঞ ও ধর্মানুষ্ঠান সম্পাদনে সহায়তা করতেন। একবার পাতালকেতু নামে এক দৈত্য গালব ঋষির আশ্রমে কিছুদিন ধরে উপদ্রব করছিলেন। মহর্ষি গালব ঋতধ্বজকে একটি অশ্ব উপহার দিয়ে নিবেদন করলেন, মহারাজ, পাতালকেতুর উপদ্রবে আমার আশ্রমে যাগযজ্ঞ বন্ধ হয়ে গেছে। আপনি এই অশ্বে আরোহণ করে দৈত্যকে যুদ্ধে পরাজিত করুন। এই অশ্ব গন্ধর্বরাজ বিশ্বাবসু আমাকে দিয়েছেন। এই অশ্বে আরোহণ করলে আপনার তেজ ও প্রতাপ বহু গুণে বেড়ে যাবে। আর একটি নিবেদন, ওই পাতালকেতু বিশ্বাবসুর বালিকা কন্যাকে হরণ করে নিয়ে গেছে। সেই কন্যাটিকেও আপনাকে উদ্ধার করতে হবে। রাজা ঋষির প্রদত্ত অশ্ব গ্রহণ করলেন এবং অবিলম্বে ওই অশ্বপৃষ্ঠে আরোহণ করে যুদ্ধযাত্রা করলেন। পাতালকেতু যুদ্ধে নিহত হলেন। ঋতধ্বজ বিশ্বাবসুর কন্যা মদালসাকে উদ্ধার করে আনলেন এবং বিশ্বাবসুর অনুরোধে রাজা মদালসাকে বিবাহ করলেন। নমস্কার, আজ এই পর্যন্ত।